হে বেরাদর সামাইন ইকরাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কখন? আমার নবী যখন তিনি মদিনায় ছিলেন কার জন্য? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমার নবী মুস্তাফা মদিনাতে যখন হিজরত করে গেলেন তো হযরতে ফাতেমার বাড়ি নবীর পাশাপাশি করেছিলেন, যেহেতু ফাতেমাকে নবী খুব ভালোবাসতেন। আমার দয়ার নবী মুস্তাফা যখন ফাতেমার বাড়িতে আসতেন তো ফাতেমা যে জায়গায় বসে থাকতেন উঠে দাঁড়াতেন নবীর সম্মান অর্থে। নবীর বেটি দাঁড়িয়েছিল, তো আজকে নবীর দিওয়ানা হয়ে আমরা দাঁড়াতে পারবো না নবীর সম্মান অর্থে? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো সন্তান ছিল, ইনা তিনটা সন্তান, হাসান হোসেন মহসিন, কিন্তু বাচ্চা বয়সে মহসিন ইন্তেকাল করেছিলেন। দুটো ছেলে ছিল ইমাম হাসান হোসেন, ইনারা তখন ছোট্ট, তিনাদের 4 থেকে 5 বছর বয়স। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ফেরেশতা ফাতেমার বাড়িতে এলেন। মা ফাতেমা তো জোহরা যখন নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, ছুটে এসে নবীর হাত মোবারককে চুম্বন দিতেন। আবার নবী এই ফাতেমাকে এত ভালোবাসতেন বাবা, এতদিন মোহাব্বত করতেন যে আমার নবী মুস্তাফার যখনই হাত মোবারককে চুম্বন দিতেন, আমার নবী মুস্তাফা যেন ফাতেমাকে সিনায় জড়িয়ে ধরে এই ফাতেমার আপনার কপালে চুম্বন দিতে। আপনার বেটি যদি বাড়িতে থাকে তো আপনার বেটির কপালে চুম্বন দেওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাপ বেটির মধ্যে যে ভালোবাসাটা আছে এই ভালোবাসার আরো আপনার দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনি বেটির পেশানিতে যদি আপনি চুম্বন দিতে পারেন। দয়ার নবী মুস্তাফা আমার যখনই ফাতেমার বাড়িতে আসতে ইমাম হাসান হোসেন যেন খেলাধুলা করতেন, আমার নবী মুস্তাফা যেন হোসেনের দিকে ছুটে ছুটে যেতেন। আবার নবী ওই হাসান হোসেনের যেন চেহারার দিকে তাকিয়ে থাকতেন, আর হোসেনকে যেন সিনায় টেনে জড়িয়ে ধরতে, আর নবী মুস্তাফা যেন ইমাম হোসেনের যেন পেশানিতে চুম্বন দিয়ে মাথাতে হাতখানাকে রেখে আমার আল্লাহর কাছে দোয়া করতে। এইভাবে যেন আমার নবী মুস্তাফা যেন ফাতেমার বাড়িতে আসতেন, প্রতিদিন যেন হোসেনকে কোলে নিয়ে আদর করতেন, প্রতিদিন যেন চুমু দিতেন, প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করতেন। বেরাদার ওই ফাতেমার আগিনাটা কত সুন্দর আগিনা ছিল, কত মর্যাদাবান আগিনা ছিল, যে জান্নাত হয়তো রাস করত, জান্নাতের মধ্যেও যেন আকাঙ্ক্ষা ছিল। ওগো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে জান্নাত না করে, তুমি আমাকে জান্নাতে না রেখে যদি তুমি ফাতেমার আগিনাটা তৈরি করে দিতে, তাহলে হয়তো আমি জান্নাত নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আমার দয়ার নবী মুস্তাফা যখনই তিনি আগিনাতে আসতেন, ফাতেমার আগিনাতে আসতেন, আমার নবী মুস্তাফার কদম ধুলিটা যেন ওই ফাতেমার আগিনাতে যেন পড়তো। আর সে মহল্লাটাও লালাইতে ছিল, আল্লাহ আজ যদি তুমি আমাকে আরশ না করে ফাতেমার বাড়ির আগিনাটা যদি তৈরি করতে, তাহলে আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আরশ হিলতে ছিল, নবী এদিকে জুতো মুবারক খুলছেন, আরশ হিলছে। আরশকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আরশ হিলছো কেন? আমার আল্লাহকে বলল, হে আল্লাহ, তোমার হাবিব তো জুতা মুবারক খুলছে, ইনাকে বলুন জুতা পরেই যেন আমার উপরে আসে, যেন ইনার কদম ধুলিটা যেন আমার উপরে পড়ে। আমার নবীর কদম ধুলিটা কত বরকতময় ছিল।
দয়ার নবী মুস্তাফা আমার একদিন হঠাৎ করে ফাতেমার বাড়িতে এলেন, আর ইমামে হাসান ও হোসেন যেন খেলাধুলা করছেন। আমার নবী মুস্তাফা হোসেনের দিকে গেলেন না, আমার নবী মুস্তাফা যেন একেবারে তিনি গুটি গুটি পায়ে যেন হাসানের কাছে গেলেন। হাসানের কাছে যাওয়ার পরে হাসানকে কোলে তুলে নিয়ে হাসানকে যেন চুমু দিলেন, হাসানকে আদর করতে লাগলেন। বাপদেরা, আমার ফাতেমা যেন তিনি উল্টো দৃশ্যটা দেখে আমার নবীর কাছে এলেন। ও আব্বা, আজকে যে আমি সময়টা উল্টো দেখছি, যে আপনি প্রতিদিন আসতেন, হোসেনকে আদর করতেন, হোসেনকে চুমু খেতেন, হোসেনের জন্য দোয়া করতেন। ও আব্বা, কিন্তু আজকে আমি উল্টোটা দেখছি। আজকে হোসেনকে কোলে না নিয়ে ইমামে হাসানকে কোলে তুলে নিয়ে আপনি আদর করে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বললেন, ওগো বেটি ফাতেমা, আমি যেটা দেখি সেটা তুমি দেখতে পাও না, আমি যেটা বুঝি সেটা তুমি বোঝো না। বেটি রে, শুধুমাত্র তোমার সন্তানকে তুমি দেখছো, তোমার সন্তানকে তুমি দৃষ্টিপাত করে দেখছো। ওগো বেটি, কিন্তু আমি হাসানের ভাগ্যটা দেখছি, হাসানের বংশটা আমি দেখছি, হাসানের নাসলটা আমি দেখছি। আমার দয়ার নবী মুস্তাফা সেদিন ফাতেমার আঙিনাতে দাঁড়িয়ে আমার নবী বললেন, ও বেটি ফাতেমা, আজকে যে হাসানকে দেখছো, এই হাসানের বংশ থেকে, হাসানের বংশ থেকে, হাসানের নাসল থেকে এমনই একটা আমার ছেলে জন্ম নেবে, আমার বেটা জন্ম নেবে, এমনই একটা সন্তান জন্ম নেবে। আজ যেমন আমি কায়নাতের মধ্যে আমাকে আল্লাহ সমস্ত নবীগণের সর্দার করে জন্মগ্রহণ করিয়েছে। বেটি রে, তোমার বেটার নসল থেকে, তোমার বেটার বংশ থেকে এমনই একটা সন্তান জন্ম নেবে, এই সন্তানটা যেন দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলি জন্ম নিয়েছে, সমস্ত ওলিদের শিরোমণি হয়ে জন্ম নেবে। আমার নবী মুস্তাফা সেদিন ফাতেমাকে বলেছিলেন, ওরে বেটি ফাতেমা, আমার পিঠে যেমন মোহরে নবুয়ত লেগে আছে, ও বেটি ফাতেমা শোনো গো, আমার বেটা যেদিন জন্ম নেবে, আমার বেটার পিঠের মধ্যে আমার কদম মোবারকের ছাপ থাকবে। সেই দিন ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বা, আমার বেটার বংশ থেকে যে ছেলেটা জন্ম নেবে, ওই ছেলেটার নাম কি হবে আব্বা? আবার নবী বলেছিলেন, বেটি, বেটি রে, এই হাসানের পৃষ্ঠ থেকে যে ছেলেটা জন্ম নেবে, ওই ইরাকের ধরতিতে গিলান শহরের মধ্যে যে ছেলেটা জন্ম নেবে, তার নাম হবে আব্দুল কাদের। তার নাম হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী গায়েবের কথা বলেছিলেন কখন? হযরতে গাউসে পাক জন্ম নিয়েছিলেন 470 হিজরিতে, আর নবী 11 হিজরিতে তিনি পর্দা করেছিলেন। তাহলে আপনি হিসাব করেন কত বছর আগে আমার নবী তিনি পূর্বাভাস বলে দিয়েছিলেন গাউসে পাকের জন্য। সামাইনে কেরাম, এই হাসানের একটা বেটা যার নাম হচ্ছে হাসানে মুসান্নাব। এই হাসানে মুসান্নার বিয়ে হয়েছিল বাবা কার সঙ্গে জানেন? ইমামে হোসেনের একটা বেটি ছিল যার নাম হচ্ছে ফাতেমা।
ফাতেমা সুগরা এই হাসানে মুসান্নার সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছিল। আর এই ফাতেমার পেট থেকে 3টা ছেলে হয়েছিল, 2টো বেটি হয়েছিল। বেরাদার, এই জন্য আমার গৌসে পাক তিনি মায়ের দিক থেকে হোসাইনে আর বাপের দিক থেকে হাসানে, তিনি হচ্ছেন হাসাইনে এবং হোসাইনে। বেরাদার, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 470 হিজরিতে যখন সময় এলো, আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছিল ওই 470 হিজরিতে হযরতে গাউসে পাক যেন তিনি জন্ম নিলেন।